দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনা ইমানের উপরে, ইসলামের উপরে, মুসলমানের উপরে সবচেয়ে বড় ফিতনা আইব যেটা, এটার নাম হইল ফিতনাতুদ দাজ্জাল। যদি তুমি এই প্রথম 10টা আয়াত তিলাওয়াত করিলাও তাহলে এই দাজ্জাল তোমার কোনো ধরনের ক্ষতি করতে পারতো না। কোন রাওয়ায়াতের মধ্যে আছে 8 দিন পর্যন্ত সর্বপ্রকার ফিতনা তাকিয়া এবং বিশেষ করিয়া দাজ্জালের ফিতনা তাকিয়া আল্লাহ পাকে এই ব্যক্তির হেফাজত করবা। এই সূরাটা বড় মর্যাদাশীল সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, সূরা কাহফের প্রথম 10টা আয়াত আমি আপনাদের সামনে প্রথম 10 আয়াত তিলাওয়াত করছি। ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা পর্যন্ত 10 আয়াত। সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি কোনো মানুষে যদি মুখস্থ করিলায় তে সেই মানুষে আল্লাহ পাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনা ইমানের উপরে, ইসলামের উপরে, মুসলমানের উপরে সবচেয়ে বড় ফিতনা আইব যেটা, এটার নাম হইল ফিতনাতুদ দাজ্জাল। ওই 10 আয়াত যেই ব্যক্তির মুখস্থ থাকব সেই ব্যক্তি হেফাজত করবা। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যদি খেউরর জমানাত ফাইলাও দাজ্জাল আইছে, দাজ্জাল আইছে ও জমানা যদি তুমি ফাইলাও, কিতা হয়নি জমানার মধ্যে কিছু মানুষ জন্ম লইব না, কিছু মানুষ থাকবা না। যে জমানার দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে, দাজ্জাল প্রকাশ পাইলেছে, সেই জমানার যদি কোনো মানুষে যদি তুমি দাজ্জালরে ফাইলাও আর দাজ্জালের সামনে যদি তুমি এই প্রথম 10টা আয়াত তিলাওয়াত করিলাও সূরা কাহফের, তাহলে এই দাজ্জাল তোমার কোনো ধরনের ক্ষতি করতে পারতো না। কোন রাওয়ায়াতের মধ্যে আছে সূরা কাহফের শেষের 10 আয়াতের কথা, সেই শেষের 10 আয়াত যদি কেউর মুখস্থ হয়ে যায় এই ব্যক্তিও দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকব। দুইয়ের আয়াত মিলাইলে এটা বোঝা গেল সূরা কাহফের প্রথম 10 আয়াত আর শেষের 10 আয়াত যদি কেউ পড়ে, কেউর যদি মুখস্থ থাকে, তাহলে এই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ থাকব, হেফাজত থাকব। এবং সূরা কাহফ যদি কেউ তিলাওয়াত করে, সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি কোনো ব্যক্তি যদি তিলাওয়াত করে, তাহলে তার মাথার পাতা থেকে নিয়া তার মাথা পর্যন্ত নূরওয়ালা চমকদার হয়ে যাইব। এই নূর তো আমরা দেখতাম না, ওই ব্যক্তি আসলে নূরওয়ালা বনে যাবে। আর যদি কোনো মানুষে যদি সূরা কাহফটা সারা সূরা তিলাওয়াত করে লইতে পারে, সূরা কাহফ যদি কোনো মানুষের সারাটা সূরা তিলাওয়াত করে লইতে, যে সূরার মধ্যে 12 রুকু আছে, সেই 12 রুকুওয়ালা সূরা কাহফটা যদি কোনো মানুষে যদি তিলাওয়াত করে, তাহলে জমিন থেকে নিয়া ওই ব্যক্তির পাওয়ার পাতা থেকে নিয়া আসমান পর্যন্ত এই একটা বিশাল নূর সৃষ্টি হয়ে যাবে। যে নূরটা ওই ব্যক্তির লাগিয়া কাল হাসরের ময়দানে চমকিতে থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেই হাসরের ময়দানে সেই নূরটা ওই ব্যক্তির চমকিতে থাকবে। সূরা কাহফ যদি কোনো মানুষে যদি শুক্রবারের মধ্যে যদি সূরা কাহফ পড়েন, তাহলে এই ব্যক্তির জন্য
জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত বিশাল একটা নূর সৃষ্টি হইব। ওই ব্যক্তির জন্য 8 দিন পর্যন্ত ওই শুক্রবার থেকে আগের শুক্রবার পর্যন্ত যত গুনাহ হইছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবা। এবং এই ব্যক্তির জন্য 8 দিন পর্যন্ত সূরা কাহফ শুক্রবারে পড়ার কারণে 8 দিন পর্যন্ত সর্বপ্রকার ফিতনা তাকিয়া এবং বিশেষ করিয়া দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাকে এই ব্যক্তির হেফাজত করবা। এই সূরা কাহফ এত বরকতওয়ালা সূরা। কয়েক নেককারের কথা আলোচনা করা হয়েছে এই সূরার মাঝে, যার কারণে এই সূরাটার এত মূল্যায়ন হয়েছে। এই সূরা পড়ার কারণে আল্লাহ পাকে হাসরের ময়দানে পড়নেওয়ালার জন্য বিশাল নূরের মালিক বানাইয়ে দিলেন।